হ্যালো এভরিবডি, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি অপারেটর নিয়ে। এবারের ভিডিওতে আমরা একটু অন্য জগতে চলে আসবো। এটা হচ্ছে কম্পাউন্ড এক্সপ্রেশন নিয়ে। কম্পাউন্ড এক্সপ্রেশন মানে হচ্ছে ছোটোবেলায় আমরা যে সরল অঙ্ক করতাম, মনে আছে? সরল অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রেসিডেন্স ফলো করতে হতো যে কোন অপারেশনগুলো সবার আগে করতে হবে। আমি যদি আপনাকে একটু সিম্পল একটা কেস দেখাই, লেটস সি। আমি আপনাকে দেখালাম 7 + 9 × 3। তো এই ধরনের ম্যাথ আপনি প্রায়ই দেখবেন যে ফেসবুকে মানুষ পোস্ট করে বলে যে ভাই বলেন এটার অ্যান্সার কী। তো এটার অ্যান্সার এক একজন এক এক রকম বলতে থাকে। আসলে এটার অ্যান্সারের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সবার আগে কোনটার অপারেশন করতে হবে। এখানে দুইটা অপারেশন আছে, একটা প্লাস অপারেশন এবং একটা হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন অপারেশন। সো কোনটা আমি আগে করব? আমরা জানি যে আমরা ছোটোবেলায় শিখেছি যে মাল্টিপ্লিকেশন আগে করতে হয়, মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সটা বেশি, সো মাল্টিপ্লিকেশন আগে করব, দেন আমরা এডিশনটা করব। সো এটা আসলে 9 × 3 মানে 27 হবে, দেন 27-এর সাথে 7 যোগ করলে যেটা হয় সেটা আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার উইল বি 34 আর কি। এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্স আর কি। তো পাইথনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু প্রেসিডেন্স ফলো করার লাগে। আমি একটা বড় মানে কম্পাউন্ড যদি আমি কিছু লিখি, ঠিক আছে, কম্পাউন্ড একটা এক্সপ্রেশন লিখলাম, তো সেই এক্সপ্রেশনের ভিতরে কোন অপারেশনটা আগে হবে, কোন অপারেশনটা পরে হবে, আমার কিন্তু এগুলো মেনটেন করা লাগে। ঠিক আছে, আমি আন্দাজে লিখে দিলে কিন্তু আমি কোনো নতুন প্রোগ্রাম ডেভেলপ করতে পারবো না। ঠিক আছে, আমাকে কিন্তু যখন আমরা আরও অ্যাডভান্সড প্রোগ্রামিংয়ে যাব তখন আমরা দেখবো যে আসলে অ্যাডভান্স বলতে এই কোর্সেরই সামনে গিয়ে যখন আমরা দেখবো যে বড় বড় আমাদের অপারেশন করতে হচ্ছে, তখন আমাদেরকে কিন্তু প্রেসিডেন্সটা ফলো করতে হবে। সো আমরা কিছু প্রেসিডেন্স এখানে আমাদের লেকচার নোটের ভিতরে কিছু প্রেসিডেন্সের লিস্ট দেওয়া আছে। যেমন সবার আগে সবচেয়ে বেশি হাই প্রেসিডেন্স হচ্ছে প্যারেনথিসিসের, তারপরে হচ্ছে ফাংশন, দেন ধীরে ধীরে আরও নিচে গিয়েছে, একদম সবার নিচে হচ্ছে ল্যামডা অ্যান্ড এভরিথিং। তো আমরা কিছু এক্সাম্পলে চলে যাই সবার আগে। এক্সাম্পল দেখলে আমরা সবার আগে বুঝতে পারবো। আচ্ছা, তো দেখি এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পল হচ্ছে লেটস সে বললাম যে ট্রু অর ফলস অ্যান্ড ট্রু। তো এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যান্ড দিয়ে আর একটা হচ্ছে অর দিয়ে। তো আমাদেরকে আগে যে কোনো একটার কাজ আগে করতে হবে, এরপরে ওইটার অ্যান্সারের সাথে ভিত্তি করে আমাদের বাকি অংশের কাজটা আবার করতে হবে। তো আমরা যদি আমাদের চার্টের দিকে তাকাই, আমাদের চার্টে প্রেসিডেন্স পাচ্ছে হচ্ছে এ আগে, অ্যান্ড আগে পাচ্ছে। সো আমাদের অ্যান্ডের কাজটা আগে করতে হবে, দেন অ্যান্ডের সাথে যে অ্যান্সার হয় সেই অ্যান্ডের অ্যান্সারটা আমাদেরকে এটার সাথে অরার সাথে করতে হবে। চলুন আমরা একটু দেখে আসি সাইডে একটু। আমরা বাংলা পদ্ধতিতে আমরা একটু ম্যাথ করি। আমরা যারা বুলিয়ান অপারেশন করে এসেছি তারা বুঝতে পারবো, ওই যে লজিক গেট অ্যান্ড এভরিথিং যেগুলো করে। তো ফলস বলতে আমি যদি বলি, আমি যদি ট্রুকে লিখি 1 অ্যান্ড অরকে লিখি, অরকে আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে প্লাস দিয়ে। অ্যান্ড আমরা যদি ফলস লিখতে চাই, ফলস লিখতে পারি আমরা হচ্ছে 0 দিয়ে। অ্যান্ড এরপরে হচ্ছে অ্যান্ড, তাই না? অ্যান্ড হচ্ছে ডট অ্যান্ড ট্রু, তাই না? ট্রু মানে হচ্ছে 1। সো আমাদের অ্যান্ড অপারেটরটা আগে কাজ করবে, ঠিক আছে? অ্যান্ড অপারেটরটা আগে কাজ করবে। সো অ্যান্ড অপারেটর যদি আগে কাজ করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0 এবং 1 + 0 হয়ে যাচ্ছে, অ্যান্ড 1 + 0 হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, 1 + 0 হচ্ছে 1 কেমন হইতেছে? অর অপারেশন যেহেতু অর দিয়ে করতেছি, দ্যাটস ওয়াই এটা আমাদের 1 হচ্ছে। চলুন আমরা একটু দেখে আসি এটা আসলে 1 ট্রু কিনা, 1 বা ট্রু কিনা। এটা কিন্তু আসলে ট্রু হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রেসিডেন্সের কাজকর্ম। তো কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটার উপর ভিত্তি করে এখানে দেখেন, এখানে কিন্তু সেই আমাদের সরল অঙ্কের মতো করেই অবস্থাটা। সরল অঙ্কে যেমন আগে কিন্তু আমাদের গুণের অপারেশনটা হইতো, আমরা কিন্তু গুণ হিসেবে চিন্তা করি হচ্ছে অ্যান্ডকে, মানে আমি চিন্তা করি অন্তত বাংলা পদ্ধতিতে। তো সেই অনুযায়ী আগে কিন্তু অ্যান্ডের কাজটা হচ্ছে, দেন অরের কাজটা হচ্ছে। ওকে, ঠিক আছে। এরকম আরও কিছু এক্সাম্পলস আছে। যেমন আমি আপনাকে যদি এখন প্যারেনথিসিস দিয়ে কিছু এক্সাম্পলস দেখাই, প্যারেনথিসিসের কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। চলুন দেখি কোথায় আমাদের। আচ্ছা, আমি প্রিন্টের ভিতরেই লিখলাম হচ্ছে ট্রু অর ফলস। ঠিক আছে, অফ লিখছি না? আচ্ছা সরি। আচ্ছা, এরপর এর বাইরে গিয়ে লিখলাম অ্যান্ড ট্রু। তো এখন আমাদের কী হবে? সিম্পল কথা, আমরা বুঝতেই পারছি যে ট্রু আর ফলসের ভিতরে আগে কাজটা হবে। যেহেতু এখানে অ্যান্ড হলেও কি না হলেও কি, এখানে আগে যেহেতু ব্র্যাকেটের ভিতরে কাজটা আছে, সো ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে হবে। সো এটা হওয়ার কথা হচ্ছে ট্রু, যেহেতু অর আছে। সো ট্রু আর ফলস, এটা হচ্ছে ট্রু হওয়ার কথা। সো ট্রু অ্যান্ড ট্রু ইজ ইকুয়াল টু ট্রু। সো এটা অ্যান্সার হওয়া উচিত ট্রু। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এটা ট্রু। ওকে, সো এইগুলো আমি কেন করাচ্ছি? এগুলো করানো আসলে আমাদের প্রোগ্রামিং এইসব বেসিক ট্রু আর ফলস অ্যান্ড ট্রু এগুলো আসার কথা না। পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, প্রেসিডেন্স বুঝি কিনা এটা জানার জন্য দিয়ে দেয়। তো কোডের ক্ষেত্রে এই ধরনের ট্রু আর ফলস এগুলো আসলে এইভাবে কাজে লাগে না যে আমাদেরকে গেস করতে হবে যে ট্রু কিনা। তবে বিষয়টা হচ্ছে যে আমি যদি কোনো একটা মানে
আমার এক্সপেক্টেড যদি কোনো আউটপুট আমি আনতে চাই, লেটসে আমি আউটপুট আনতে চাচ্ছি ট্রু, কোনো একটা ক্ষেত্রে আমি আউটপুট ট্রু আনতে চাচ্ছি কোনো একটা কন্ডিশনের ক্ষেত্রে। সো সেই জন্য আমাকে বুঝতে হবে যে কোনটার প্রেসিডেন্সটা আগে কোনটার প্রেসিডেন্সটা পরে, এবং সেই অনুযায়ী আমাকে জিনিসটা একটা স্টেটমেন্টকে সাজাতে হবে। সো ওই কারণে আমরা আসলে এই প্রেসিডেন্সের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হয়। তো এটা আসলে খুব মানে মাথায় লোড নেওয়ার মতো কোনো জিনিস না। যখন আমরা কোড লিখবো কিছু বেসিক আইডিয়া মাথায় থাকলেই হবে। আমাদের যে আমরা ছোটোবেলাতে সরল অঙ্ক করেছি, সরল অঙ্কের জিনিসগুলো মাথায় থাকলেই হবে। যে আমি এখানে আপনাকে জাস্ট অ্যান্ড এবং অর অপারেশনের জিনিসটা দেখালাম, আর প্যারান্থেসিস কীভাবে কাজ করে সেটা দেখালাম। তো এইগুলোই আসলে মোস্ট অফ দ্য টাইম এগুলোই আসলে কাজে লাগে। সো এগুলোই প্র্যাকটিস করবেন। এটা আসলে প্র্যাকটিস করার তেমন কিছু নাই। যখন আমরা অ্যাডভান্স কোডিংয়ে যাব, অ্যাডভান্স মানে এই কোর্সেরই আরও সামনে কোডিংয়ে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে এগুলো কীভাবে আমরা স্টেটমেন্ট লেখার কাছে কাজে লাগাই। সো ততদিন পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।